আগামী 2 বছর অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকির পাশাপাশি 17 ধরনের বাধায় বিপর্যস্ত হতে পারে দেশের ব্যবসা বাণিজ্য। সকালে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির এক সংলাপে এসব তথ্য তুলে ধরা হয়। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্য ঝুঁকির পাশাপাশি বেকারত্ব, জ্বালানি ঘাটতি এবং স্বাস্থ্য খাতের দুরবস্থা ও সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে দেশ। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশ ব্যবসায়িক পরিবেশ সংস্কার অন্তর্বর্তী সরকারের এজেন্ডা বিষয়ক সংলাপে এসব তথ্য তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রবন্ধে বলা হয়, ব্যবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে বাংলাদেশ শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে পিছিয়ে। বিভিন্ন খাতে কি কি লাইসেন্স লাগে সেটা যদি দেখেন, গার্মেন্টস খাতে এই 16 থেকে 18টি লাগে, লেদার ফুটওয়্যারে এই ধরনের ডকুমেন্টসগুলো লাগে, ফার্মাসিউটিক্যালসে এগুলো লাগে, ফুড প্রসেসিংয়ে এগুলো লাগে এবং সিরামিক ইন্ডাস্ট্রিতে এগুলো লাগে। আমার বলবার বিষয় হলো, ইউ উইল সি that most of the cases the documents are quite same. এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মিন্টু বলেন, সার্বিকভাবে অর্থনীতির অবস্থা যথেষ্ট খারাপ। একই সঙ্গে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে স্বাভাবিকভাবে কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সময় ব্যবসা খাতে নানা সংকটের পাশাপাশি ঘুষ বাণিজ্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। ব্যবসা খাতের সংকট নিয়ে কথা বলেন এফআইসিসিআই এর সভাপতি জাবেদ আখতার। I am so sure about it that you can argue with me for 3 days, 30 days, but essentially the first area of the reform is the politics. Politicians, if they are criminalized, they will reform only criminal things. They will not do anything better for us. আমরা একটা দেশ হিসাবে আরবিট্রেশন, এডিআর কখনোই অনার করি না, ভেরি রেয়ার কেসেস, অ্যান্ড দিস ইজ এ ভেরি বিগ ইস্যু। 15 বছর হয়ে গেছে আমরা ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নিয়ে কাজ করতেছি, সবকিছু এক জায়গাতে ইনফরমেশনগুলো থাকবে, বাট এইটা তো হচ্ছেই না, বরং এটা দিনে দিনে কমপ্লিকেট করা হচ্ছে যে সব কিছু এটা একটার মধ্যে আনতে হবে, সবকিছু একটার মধ্যে আনতে আসলে কিছুই হবে না। এর আগে কথা বলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ ও বিটিএম এর সভাপতি শওকত আলী রাসেল। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।